আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসবে বলে এত কিছু আয়োজন করলাম। ফাইনালি কিন্তু মেহমানই আসে নাই। তো হঠাৎ করেই শুনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর তার বউ আসবে বাসায়। তো হুটহাট করে কি করব ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজে দুধ ছিল সেটাই বের করে নিয়েছি। আর ১ প্যাকেট সিমাইয়ের অর্ধেকটা ছিল সেটাই রান্না করে নিয়েছি। যেহেতু হুটহাট করেই চলে আসবে বলল, তো তারপরে কিন্তু দুধটা আমি জাল করে একটুখানি এলাচি দারচিনি দিয়ে সেমাইটা দিয়ে এখন রান্না করে তারপর বাটিতে ঢেলে রাখবো। অন্যদিকে ১ প্যাকেট হালিম ছিল সেটাও গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা রান্না করব। অল্প একটু গরুর মাংস ছিল ফ্রিজে সেটা দিয়ে সিমাইতে আমি বাদাম কিছুই দেইনি তেমন। শর্টকাটে রান্না করলাম যেহেতু কিশমিশ ছিল সেটাই দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো এই তো সিমাই রান্নাটা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একটা চুলায় কিছু চিতই পিঠা বানাচ্ছিলাম। চিতই পিঠা এই মাটির ছাঁচটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বেশ কয়েকদিন পিঠা বানাতে বানাতে ছাঁচের একটা চোখ কিন্তু পিঠা ওঠাতে গিয়ে ভেঙে গিয়েছিল। আর অন্যদিকে আমি হালিমটাও রান্না করা শুরু করে দিয়েছিলাম। তো আমি এটার ভিডিও শুট নিতে পারি নাই যেহেতু আমি তাড়াহুড়া করে রান্না করেছিলাম। জাস্ট ফোনটা হাতে ধরে তারপরে এভাবে একটু ভিডিও নিচ্ছিলাম। আরেক চুলায় আমি পিঠা বানাচ্ছি। এদিকে পিঠার বেটারটা রেডি করে রেখেছিলাম আর একটু কালো জিরাও দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ার ভিতরে। তো আমার এই মাটির ছাঁচে এত সুন্দর পিঠা হয় সেটা বলার বাহিরে। তো এইখানে এই যে কতগুলো পিঠা হয়ে গিয়েছে। তো পিঠাগুলো দেখেই মনে হচ্ছে একদম জালি। এই পিঠাগুলো কিন্তু দুধ দিয়ে ভিজালে এটাও কিন্তু অনেক মজা লাগে। তো পিঠার একটা চোখ মানে ভেঙে যাওয়ার কারণে পিঠাগুলো ছোট ছোট হয় ঠিকই, তারপরেও আমি এই ছাঁচটা ফেলি না কখনোই। কারণ এই পিঠাগুলো খেতেও অনেক মজা লাগে। ছোট ছোট কিউট কিউট মনে হয় রসগোল্লার মতো। ৪টা চোখ দিয়ে যদিও এই ছোট ছোট কিউট পিঠাগুলো বানাতে অনেক সময় লাগে, তো তারপরেও কিন্তু আমি বানাই কারণ এটা খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু একটু ট্রাই করার জন্য আমার যে লোহার যে ইয়াটা ছিল কড়াই, অনেকে দেখি লোহার কড়াইতেও বানায়। তো আমি ট্রাই করে দেখব মাটির ছাঁচে একবার দিব আর লোহার কড়াইতে দিয়ে দেখব যে এটাতে হয় কিনা। সেই জন্য আমি অন্য চুলায় কিন্তু লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন মাটির ছাঁচে একবার দিয়ে দিচ্ছি আর বাকিগুলা কিন্তু ওইটাই দিয়ে তারপরে ট্রাই করব। দুঃখের বিষয় হলো সত্য লোহার কড়াইতে কিন্তু পিঠাগুলো আমার হয় নাই। তো এখন আমি আগের দিন রাত্রে লাড্ডু বানিয়েছিলাম আর মুড়ির মোয়া বানিয়েছিলাম। তো এগুলোই ভেবেছি নাস্তায় দিব। এত আশা করে এত কিছু রেডি করলাম, তারপর রাত 10টার সময় গেস্ট ফোন দিয়ে বলে ওদের কি একটা সমস্যা হয়েছে সেজন্য তারা আর আজকে আসতে পারবে না। তো তারপর কি আর করার, আমরাই খেয়ে নিয়েছি।